বিলাল, তুমি নাকি মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছো, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলতেছিল, এ বিলাল, তুমি নাকি বেদ্দিন হয়ে গেছো। হযরতে বিলাল বলে, তোমরা বেদ্দিন হয়ে গেছো, আর আমি বেদ্দিন থেকে সঠিক দিনের সন্ধান পেয়েছি। সুতরাং তোমাদের হাতে গড়া ওই মাটির আর পাথরের তৈরি লাত মানাত হুবল উজ্জার কাছে আমি আর জীবনে মাথা নত করব না, কারণ আমি সঠিক রবের সন্ধান পেয়ে গেছি। প্রিয় আমার ভাইরা, এই কথা বলার পরে অগ্নি শর্মা হয়ে গেল। কালো মানুষটারে ছড়ি দিয়ে পিটানো শুরু করলো, পিটাতে পিটাতে সিরাত ইবনে হিশামের ভিতরে আছে, মানুষকে মারলে কিন্তু মানুষ পানি চায়, পানি চায়, পানির কথা বলে। মার খেয়ে পানি পানি বলে চিৎকার করছে হযরতে বিলাল, কিন্তু তার কাছে এক গ্লাস পানি পৌঁছানোর মতো এইরকম অবস্থা তখন ছিল না। কাফেরদের জয়যাত্রা চলতেছিল, কারণ আল্লাহ একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করবেন, যেই কারণে আল্লাহ জিরো থেকে শুরু করেছেন। কিভাবে অর্থনৈতিক মুক্তি দিতে হয়, কিভাবে এহকালীন শান্তি পরকালের মুক্তি পাবে, তার সলিউশন দেবে কোরআন। এই জন্য আল্লাহ পাক জিরো থেকে শুরু করে গোটা দুনিয়ার মানুষের সামনে এই কোরআনকে অন্ধকার থেকে আলোর পথে আনায়ন করার জন্য ওই অন্ধকার যুগে আল্লাহ কোরআন প্রেরণ করেছে। প্রিয় বন্ধুগণ আমার, মারতে মারতে হযরত বিলালকে আত্মহত্যা করে ফেলল। একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত হযরতে বিলালকে বন্দী করে রাখলো। একটু এক মশকের পানি আর একবেলা একটুকুনি খোরমা খেজুর, এইটা খেতে দিয়ে প্রত্যেক দিন মেরে মেরে লাস্টে বন্দি করে ধুয়ে এমন একটা সময় আলটিমেটাম দেয়, এক রাত তুমি ভাবো, আগামীকাল যদি বাপদাদা ধর্মের পরে ফিরে না আসো, তাহলে এ বিলাল তোমার কিন্তু খবর আছে। এই ঘটনাকে কেন্দ্র করে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা এই কথা বলে আল্লাহ আমাদের রব, আর এই কথার পরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ বললেন কোনো ভয় নেই মৃত্যু নিয়ে, কোনো ভয় নেই তাদের অন্ধকার কবর নিয়ে, কোনো ভয় নেই তাদের মহা হাসরের ময়দান নিয়ে, কোনো ভয় নেই তাদের আখিরাতের মিজান নিয়ে, কোনো ভয় নেই অন্ধকার ফুলসিরাত জাহান্নামের পরে স্থাপিত ফুলসিরাত নিয়ে। কারণ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় কোনো দুশ্চিন্তা তাদের করা লাগবে না। শুধু যারা এই কথা বলে আল্লাহ আমাদের রব, আর এই কথার পথে যারা ইস্তেকামাত থাকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধারে 40 দিন পিটালো। কয়দিন ধরে বলেন? 40 দিন মারে না খয়ে রাখে, শরীরটা কাঁচা কাঁচা হয়ে গেছে, কাঁচা কাঁচা হয়ে গেছে। ধুলা বালি, মরুভূমির ধুলা বালি, আর হযরত বিলালের কালা শরীরটা একাকার হয়ে গেছে। এত মারা মারে, এত মারা মারে, 39 দিন হয়ে গেছে, মার বন্ধ হয় না। অর্থবিত অবস্থা হয়ে গেছে। এবার উমাইয়া চলে গেছে তার কুফুরি বন্ধু আবু জাহেলের কাছে পরামর্শ নেওয়ার জন্য। দেখে বলতেছে, আবু জাহেল, গোলামকে 39 দিন ধরে পিটাচ্ছি, না খাওয়ায় রাখতেছি, এত কষ্ট দিচ্ছি, তারপরেও তো মুহাম্মাদের আদর্শ ত্যাগ করে না। কি আছে ওর ভিতরে, তুমি একটা পরামর্শ দাও। বেঈমান পরামর্শ দিল যে আগামীকাল গলায় রশি দিয়ে হাত বাঁধা, পা বাঁধা অবস্থায় যুবকদের হাতে দিয়ে দাও, তারা টানতে টানতে উত্তপ্ত মরুভূমির পরে নিয়ে যাবে। মরুভূমিতে নেওয়ার পরে তারা ভোট করে শোয়ায়। একদিকে উত্তপ্ত মরুভূমির বালুরাশি, তার গরমে বিলালের শরীর, গোলামের শরীরটারে পুড়িয়ে দেবে,
আর উপর থেকে সূর্যের প্রখর দীপ্ত কিরণ এসে তাকে পুড়িয়ে দেবে। এমন তো অবস্থায় ছটফট যখন করবে, না উপরের তেজ না নিচের গরম, এমন তো অবস্থায় তার বুকের পরে একটা পাথর চাপা দেবে। দেখবে এইরকম কষ্ট দিলে কোনো মানুষ আদর্শ ত্যাগ না করে পারে না। বন্ধুগণ আমার, আবু জাহেল পরামর্শ দিল, পরের দিন যুবকদের লেলিয়ে দিল, হাত বাঁধা পা বাঁধা 39 দিনের অর্ধ মারা এই পৃথিবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে টানতে মরুভূমির যুবকেরা মরুভূমির উত্তপ্ত বালির পরে শোয়ায়ে দিল। আবু জাহেলের কথা মতো পাথর চাপা দিল। এইবার দেখা যাচ্ছে, দেখে বলতেছে সত্যি নেতা ঠিকই বলেছে, এইরকম কষ্ট হলে আর কোনো মানুষের পক্ষে তার আদর্শের পরে টিকে থাকা সম্ভব না। বন্ধুগণ আমার, হঠাৎ করে উমাইয়া লক্ষ্য করলো বিলাল ছোট্ট করে মুখ দিয়ে কি যেন বলতেছে। এবার উমাইয়া কানটা এগিয়ে দিল বিলালের মুখের দিকে। সে থো মেরে গেল, হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। 40 দিনের দিন পর্যন্ত বিলাল তখনও তার জবানিতে বলতেছে আহাদুন আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শিক্ষাতে বলেন না সুবহানাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ বললেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক। গোটা দুনিয়ার রহমতের সকল ফেরেশতারা সাক্ষী দেয় আল্লাহ একমাত্র, আল্লাহ এক এবং একক। গোটা দুনিয়ায় যারা সৎ কর্মশীল সুগভীর জ্ঞানে যারা গুণান্বিত ব্যক্তি, তারাও সাক্ষী দেয় যে আল্লাহ এক। সুতরাং বিলাল একলা সাক্ষী দেয় না, পৃথিবীর গোটা দুনিয়ার রহমতের ফেরেশতা আল্লাহর সাথে মিলে সাক্ষী দেয় যে সত্যি আল্লাহ এক। সত্যি কি প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম এমন একটা অবস্থায় শুনে আশ্চর্য হয়ে গেল। বিলাল তখনও আহাদুন আহাদুন বলতেছে। এইবার রাগ আরো বেড়ে গেল। এত কষ্ট দিয়েও তুই বাপ দাদা ধর্মে যখন ফিরলি না, যেই জিহ্বা দিয়ে তুই কথা বলতেছি, আহাদ আহাদ বলতেছি, ওই জিহ্বা আজকে আমি পুড়াইয়ে দেব। এই চিন্তা ভাবনা থেকে বন্ধুগণ আমার রাগ করে সে এবার লোহার শলা গরম করে আনলো। লোহার শলা গরম করার পরে, ও দোস্ত আমার, এবার বুকের বা হাত বাঁধা পা বাঁধা, এবার বুকের পরে তো পাথর আছে, এবার গলার পরে জিভ দিল, পা দিয়ে দিলে হযরত বিলালের জিহ্বাটা বেরিয়ে গেল। বাম হাত দিয়ে টেনে ধরে এবার গরম লোহার শলা হযরত বিলালের জিহ্বার ভিতরে ঢুকিয়ে দিল। এই ঘটনায় বন্ধুগণ আমার, ইসলামের জন্য এই যে ত্যাগ, ইসলামের জন্য এই যে কুরবানি, এই সাহাবী আল্লাহ রসুলের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। ঘরের যত কাজ দেনা পাওনা নবীজির হিসাব কিতাব সব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দায়িত্ব অর্পণ করেছিলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী খুশি হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যে আজকে যে জায়গায় মসজিদে নববী আছে, ওই জায়গায় মসজিদে নববী কায়েম করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান যখন প্রবর্তন হলো, বিলালকে বললেন, বিলাল তুমি আযান দাও। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধ করে আর আযান দিতে পারে না। কিন্তু এই অশুদ্ধ আযান আল্লাহর কাছে এত প্রিয়। কিছুদিন যাওয়ার পরে অসংখ্য মুহাজির এবং আনসাররা যখন দিন গ্রহণ করলো, তখন মদিনার মুনাফিক এবং ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। ঠাট্টা বিদ্রুপ করে বলে, হায় হায়, মোহাম্মদ এইরকম লোক, একটা অশুদ্ধ আফ্রিকিকে দিয়েছে, গোলামকে দিয়েছে এত বড় এক দায়িত্ব, যে মোহাম্মদের আর লোক নেই। কারণ এমন একজন ব্যক্তিকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে যে সঠিকভাবে উচ্চারণ করে আযান দিতে পারে না। বন্ধুরা আমার, কিতাবের ভিতরে লেখে, এই কথা বলার পরে
সাহাবীরা পরামর্শ নিয়ে ইশার নামাজের পরে নবীজির কাছে যে আবদার করলো, হুজুর এক কাজ করবেন, আমাদের একটা আবদার ছিল, এটা আমাদের আবদার এই জন্য হয়েছে, মুনাফিকরা এবং ইহুদিরা এইটা নিয়ে বলা বলি করতেছে, তাই আপনার কাছে আবদার হলো, এখন তো আপনার অনেক সাহাবী দ্বীন গ্রহণ করেছে, এদের ভিতরে অনেক